বালাজি কি করে এলেন? মহাপ্রভুর আগে, মহাপ্রভু তো এসেছিলেন 500-550 বছর আগে। তার আগে এসেছিলেন রামানুচার্য, শ্রী সম্প্রদায় রামানুচার্য। আমি বলেছিলাম রাম অনুজ, তিনি ছিলেন লক্ষণের অবতার। এই দক্ষিণ ভারতে তার বিশাল প্রচার, বৈষ্ণব সম্প্রদায়ের প্রচার। তিনি একা দীপ্ত কণ্ঠে এবং খুব সিংহের মতো তার বৈষ্ণব ধর্মের প্রচার দ্রুত হারে ছড়িয়েছিল এবং তার অফিস ছিল শ্রীরঙ্গমে। একদিন রাত্রে এই বালাজি ঠাকুর তিনি স্বপ্নে তাকে দর্শন দেন, দর্শন দেন যে আমি পাহাড়ের উপরে রয়েছি, আমাকে উদ্ধার করে সেবা বিকাশ করো। তো সেই স্বপ্ন দেখে তিনি, রামানুজাচার্যের অনেক সহস্র সহস্র শিষ্য ছিল, সবাইকে ডেকে তার স্বপ্নে দেখা সে ঠাকুরের বর্ণনা করলেন এবং ঠাকুরের অভিলাষ প্রকাশ করলেন। তিনি প্রকাশিত হতে চাইছেন, জগৎগণকে দর্শন দিয়ে তিনি জগৎজীবকে উদ্ধার করবেন, মঙ্গল করবেন। তোমাদের মধ্যে কে আছো যে ওখানে গিয়ে সেবা করো? কিন্তু এটা পুরো জঙ্গল ছিল। এখন যেভাবে রাস্তাঘাট হয়ে গেছে, ঘর বাড়ি, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, ঘন ঘন বাথরুম, লাইনেও ঘন ঘন বাথরুম, কোনো প্রকার যেন কারো অসুবিধা না হয়। আর মাথার উপরে ফ্যান চলছে গোটা লাইন, আর মাঝে মাঝে ঘর খুলে দিচ্ছে, ঘরে বসো, টিভি দেখো, খাও। কিন্তু ওই সময় তো ছিল না, ঘোর জঙ্গল, হিংস্র জন্তু জানোয়ারের ভয়। তো রামানুজাচার্যের অনেক বড় বড় সন্ন্যাস শিষ্য আদি ছিল, ব্রহ্মচারী, গৃহস্থ, কেউ সাহস করে এগোলেন না। এই অনন্ত আলওয়ার যে ছিল গৃহস্থ, তার স্ত্রী ছিল প্রেগনেন্ট, গর্ভবতী, সে এগিয়ে এলো, হাত ঝোড় করে গুরুদেবকে বল, গুরুদেব আপনার যদি অনুমোদন হয়, আপনার যদি আমার উপরে আশীর্বাদ থাকে, আমি সেবা করতে চাই। রামানুচার্য তো অনন্ত আলওয়ারকে জড়িয়ে ধরেছেন মুখে, বলছে এত জনের ভিতরে তুমি, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি পারবে সে বিগ্রহের সেবা প্রকাশ করতে, যাও। তো গর্ভবতী স্ত্রীকে নিয়ে এসছে, স্বামী স্ত্রী দুজন। আমরা গাড়িতে করে উঠলাম কত, 20 কিলোমিটার, বেঁকে 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 গাড়িতে 20 কিলোমিটার। আর এখান থেকে শ্রীরঙ্গমও অনেকটা রাস্তা। তো সেখান থেকে হেঁটে হেঁটে স্বামী স্ত্রী এসছেন। আমি বলেছি স্ত্রী গর্ভবতী, অনেক কষ্টে জঙ্গলে ধীরে ধীরে পৌঁছেছেন আর ঠাকুর দর্শন করেছেন। ঠাকুর দর্শন করে সে সব পরিশ্রমের কথা, কষ্টের কথা সব ভুলে গেছে। গুরুদেবকে স্মরণ করে ঠাকুরের সেবায় যুক্ত হলেন। সপ্তগিরি পর্বতে জঙ্গলে যা ভালো ভালো ফুল পাওয়া যায়, ফুল সংগ্রহ করতেন। দুর্বা ঘাস, তুলসী পাতা সংগ্রহ করে পূজা শুরু করলেন। সুন্দর মালা গাঁথতেন তার স্ত্রী আর সে নিজে, দুজনে বসে বন ফুলের মালা, বনের মালা না, সেবা শুরু হলো। এবার চিন্তা করছেন, এই প্রতিদিন বিভিন্ন জঙ্গলে ফুল সংগ্রহ করতে অনেক সময় লেগে যায়। তা আমি যদি একটা এখানে ফুলের বাগান তৈরি করতে পারি, আর ফুলের বাগান তৈরি করতে গেলে জল লাগবে। তো পাহাড়ে জল আছে, কিন্তু জলটাকে সংগ্রহ করতে হবে। তখন একটা কি বলা যায়, কূপ খনন করতে লাগবে। কিভাবে? একটা শাবল পেয়েছে, পাথর, তো এ তো মাটি নয়, পাথর, শাবল দিয়ে পাথর মাটি একসঙ্গে ঝুড়িতে ভরে স্ত্রীকে বলছে, তুমি, আমি খুঁড়ে দিচ্ছি, তোমার মাথায় দিচ্ছে, তুমি গিয়ে ফেলো। স্বামী স্ত্রী লাগলেন বালাজির ফুলের বাগান তৈরি করার জন্য কূপ খনন। কিন্তু স্ত্রী গর্ভবতী ছিল, এত পরিশ্রম করতে পারছে না। একটা বালক আসলো হঠাৎ, মাথায় পাগড়ি বাঁধেছেন, ধুতি পরেছেন, এসে অনন্ত আলওয়ারকে বলছেন, আচ্ছা তোমার দুজনের এই যে কাজটা করতে চাইছো, আমি একটু হেল্প করতে পারি? যদি আমাকে একটু সুযোগ দাও, আমি একটু সাহায্য করি। বলছে না,
তুমি আবার কোত্থেকে এলে? ভগবানের, আমার গুরুদেব আমাকে এই সেবাটা দিয়েছেন, এই সেবার ভিতরে আমি কাউকে অধিকার দেব না। আমাদের কাজ আমাদের করতে হবে। তুমি হাঁটো এখান থেকে। অনেক অনুনয় মনে করবে, কোনো মতে হবে না। এই কাজ আমাদের, আমরা করতে। আমরা হলে কি করতাম, লোক পেলে তো কাজ ওকে বুঝিয়ে দিয়ে হাঁটা, বলছে না আমরা করব, তুমি যাও এখানে, কাজে ডিস্টার্ব করো না, হাঁটো এখানে। বালকটা চলে গেছেন। তখন লুকিয়ে সে বালক, স্ত্রী যে মাথায় ঝুড়ি নিয়ে মাটি ফেলতে যাচ্ছিলেন, ওকে ডেকে খুব তাড়াতাড়ি কথা বলছে, দেখো তুমি তো গর্ভবতী, তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে একটু নাও সাহায্য করতে, আমি একটু সাহায্য করি তোমাকে। বলছে না, আমার স্বামী খুব রেগে যাবে। বলছে তোমার স্বামী জানতেই পারবে না, তোমার স্বামী তো তোমার মাথায় তুলে দেবে, আর তুমি নিয়ে আসবে, আমি তোমার কাছ থেকে ঝুড়িটা নিয়ে মাটিটা দূরে ফেলে দেবো। অনেক বলে কয়ে রাজি করিয়েছে। আর বালকটা দেখতে অত্যন্ত সুন্দর, তার স্ত্রীও আকর্ষিত হয়েছে, বারে কি সুন্দর বালক, এত করে শুধু হাঁ করে তাকিয়ে আছে। তো যাই হোক, সেই শুরু হলো অনন্ত আলো। আর সেই পাথর মাটি সব ঝুড়িতে ভরে স্ত্রীর মাথায় তুলেছে। স্ত্রী অনেক কষ্টে কিছু দূর যেতেই তার মাথা থেকে নিয়ে বালকটা তাড়াতাড়ি দূরে ফেলে আবার খালি ঝুড়িটা স্ত্রীকে দিচ্ছে। অনেকক্ষণ ধরে চলছে। তার অনন্ত আলো আর বলছে, তুমি গর্ভবতী, এত তাড়াতাড়ি চলছে কি করে, মাটি নিয়ে তত দূরে ফেলে তাড়াতাড়ি চলে আসছো। ও কিছু বলছে না, বলছে তোমাকে কেউ সাহায্য করছে, এত তাড়াতাড়ি তো কাজ হয় না, কেউ সাহায্য করে? তখন বলছে হ্যাঁ একটা বালক। হ্যাঁ, তখন গেছে, দেখছে সেই বালকটা, যে বালকটা আমাকে সাহায্য চাইতে এসেছিল কাজে কাজে লাগবে বলে, সেই ওখানে গিয়ে আমার স্ত্রীর সঙ্গে কাজ করছে, স্ত্রীর মাথা থেকে ঝুড়িটা নিয়ে ওখানে ফেলে আসছে। অনন্ত আলো এত রেগে গেল, তোমাকে মানা করেছিলাম আমাদের কাজের ভিতরে তুমি ভাগ নেবে না। আর সে ডিগিং করা মানে খোদাই করা ছেড়ে দিয়ে হাতে ছিল শাবল নিয়ে পিছনে ধাওয়া করেছে। আর বালকটা তো দৌড়ে দৌড়ে ওইখানে ঘুরছে মন্দিরের চারদিকে। অ্যান্টি ক্লক, আমরা ক্লক ওয়াইজ ঘুরি না, সে উল্টো ঘুরছে। ঘুরতে 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 এমন সময় আর রেগে অনন্ত আলো আর সেই শাবলটা ছুঁড়ে দিয়েছে, আর গিয়ে থুতলিতে লেগেছিল। আর তারপর দেখছে বাচ্চাটা মন্দিরে ঢুকে গেল, আর পাওয়া গেল না। মন্দিরে গিয়ে খুঁজছেন, খুঁজে দেখে সেই বালাজি ঠাকুর দাঁড়িয়ে আছেন, যেখানে ঠাকুর ছিল সেই ঠাকুর দাঁড়িয়ে আছে, এখান দিয়ে রক্ত ঝরছে। তখন অনন্ত আলুয়ার বা অনন্ত আচার্য তিনি অনুভব করলেন, আরে এই বালক তো অন্য কেউ নয়, স্বয়ং বালাজি এসেছিল আমার কাজে সাহায্য করার জন্য। তিনি অত্যন্ত দুঃখ পেলেন, রোদন করলেন, প্রভু আমি আপনাকে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করুন, ঝরঝর করে রক্ত। তখন ঠাকুর বলেন, না তোমার কোনো দোষ নেই, তোমার গুরুদেবের প্রতি এত নিষ্ঠা, গুরুদেবের সেবা তুমি ত্যাগ করতে চাইছো না, কাউকে ভাগ দিতে চাইছো না, আমি খুব সন্তুষ্ট হয়েছি। তুমি কাজ করো, এখানে ক্যাম্পার কর্পূর লাগিয়ে দাও, আর এই চিহ্ন আমি বহন করব, যে অনন্ত আচার্যের সঙ্গে আমার লীলার স্মৃতি নিদর্শন লোকে গাইবে। হ্যাঁ, সেই এই জন্য এই জায়গাটা ফেটে গেছিল, এখানে কর্পূর লাগানো আছে।